সাবেক ৫০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর তথ্য এসেছে দুর্নীতি দমন কমিশন দুদকে। যাদের মধ্যে রয়েছেন ২০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আর বাকিরা সংসদ সদস্য। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। তাওহিদ সৌরভ বিস্তারিত জানাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপমন্ত্রীদের মধ্যে ছিলেন আনিসুল হক, ডাক্তার দীপু মনি, তাজুল ইসলাম, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, টিপু মুন্সি, জাহিদ মালিক, গোলাম দস্তগীর গাজী, সাধন চন্দ্র মজুমদার, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, জুনায়েদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ আহসান রাসেল, ডাক্তার এনামুর রহমান সহ আরও অনেকেই। কয়েকদিন আগে সাবেক ২০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর ৩০ জন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকে অভিযোগ এসেছে, যাতে বলা হয়েছে তারা ক্ষমতার ১৫ বছরে দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছেন। অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শুরু করেছে দুদক। একটা তালিকা আমাদের শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে গতকালকেই। সেখানে সাবেক কয়েকজন প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়দের নাম আছে। তো বিষয়টি এখনো যাচাই বাছাই চলছে। অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়তো তার ভিত্তিতে পরবর্তীতে দেওয়া হবে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের অবৈধ সম্পদের অনুসন্ধানও শুরু করেছে দুদক। তার মোহাম্মদপুরের বাসা থেকে গত কয়েকদিন আগে ৩ কোটি টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চাকরি জীবনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা উপার্জন এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। এই অভিযোগটি যাচাই বাছাইয়ের জন্য আমাদের গোয়েন্দা ইউনিটে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য আসছে আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক সচিব। সত্যিকার অর্থে অপরাধী, তাকে কেন ছাড় দিবে? তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।